বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া, নিজের সংসারের কাজ সব মিলিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের দিকে চা খাচ্ছিলাম, তো হঠাৎ করেই মনে হলো যে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। সুস্থতা, অসুস্থতা, ছোট ছোট ব্যস্ততা এসব নিয়েই কেটে যাচ্ছে দিন। তারপরও সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল সবার জন্য চা নাস্তা রেডি করে চা খেয়ে নিলাম। সবাই মিলে চা খাওয়া শেষ করে আমি বাইরের দিকে চলে এসেছি। এই শিশির ভেজা ঘাসগুলোর মতো শিশিরে যেন আমার মনটাও ভরে গেল। দেখেন তো গ্রামের দিকে সকালবেলা কি সুন্দর একটা পরিবেশ থাকে। ঘাসগুলোর উপর দিয়ে হাঁটছিলাম, ওরা আমার পা একেবারে সুন্দর করে ধুয়ে দিয়েছে। এ যেন এক অন্যরকম অনুভূতি, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে তো বলা হয়নি আমি বাইরে কেন এসেছি, হয়তোবা আপনারা এতক্ষণে বুঝে গেছেন। চুলার উপরে ভাত চাপিয়ে দিয়ে তারপরে বাইরে এসেছি কচু শাক নেওয়ার জন্য। হঠাৎ করে মনে হলো যে কচু শাকের ভর্তা করব। তো যেই ভাবা সেই কাজ, চলেও এসেছি শাক নেওয়ার জন্য। এই কচুগুলোকে বারবার করে কেটে ফেলে দেওয়া হয়, তাও কিছুদিন পর পর এরকম জঙ্গল হয়ে যায়। আমি কিন্তু একটা নতুন জামা পরেছি, আর মাঝে মাঝে ভাবছি যে এই নতুন জামার মধ্যে না জানি কচুর দাগ লেগে যায়। তো শাক তোলা শেষ করে এবার বাড়িতে যাওয়ার পালা। আচ্ছা, আপনারা কি কে কচু শাকের ভর্তা খেতে পছন্দ করেন? আমার কিন্তু এই কচু শাকের ভর্তা হলে আর কিছুই লাগবে না। কিন্তু না, শুধু কচু শাক রান্না করব না, সাথে একটু ডিম ভুনাও করব। শাক তুলে নিয়ে এসে আম্মাকে, মানে আমার শাশুড়িকে বাছতে দিয়েছি। পোকামাকড় আছে কিনা একটু দেখতে বললাম, আর আমি ডিম ভুনা করতে বসে গেলাম। আমি কিন্তু আজকে খুবই ব্যস্ততার মধ্যে আছি। জানি না রান্না কতদূর কমপ্লিট করতে পারবো, কারণ আমার ছেলের স্কুলে পরীক্ষা আছে। গত 2 দিন থেকে আমাকে ওর সাথেই যেতে হচ্ছে। তবে রান্না পুরোপুরি কমপ্লিট না হলে আমার মাথায় তেমন একটা টেনশনও থাকে না। যেটা বাকি থাকে সেটা আম্মা কমপ্লিট করে নেয়, আর এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটা টেনশন মুক্ত থাকতে পারি। তো বকর বকর করতে করতে ডিম ভুনা কিন্তু হয়ে গেছে, এবার কচু শাক দেওয়ার পালা। ওইদিকে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য তাড়া দেওয়া শুরু করেছে। ওকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, তারপর স্কুলে যেতে হবে। আর এই কচু শাকটা সিদ্ধ হওয়া পর্যন্তই আমি সেখানে থাকতে পেরেছি, কারণ আমার সময় খুবই অল্প ছিল হাতে। কচু শাকটা খাওয়ার আশা করেও কোনো লাভ হয়নি। আমাকে ডিম ভুনা দিয়ে ভাত খেয়ে বের হয়ে যেতে হয়েছে স্কুলে যাওয়ার জন্য। আমার হাতে আরো 40 মিনিটের মতো সময় আছে, কিন্তু আমার বাসা থেকে স্কুলটা অনেক দূরে, তাই তো একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়। কারণ দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা ফাঁকা। ভ্যান বা রিক্সা পেতে কতক্ষণ লাগবে আমার ঠিক জানা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।